কাঠের সেতু ভেঙে গেছে, কাঠের সেতু। আপনাদেরকে মনে করিয়ে দিই, 23শে ফেব্রুয়ারি বিডিও গিয়েছিলেন অভাব অভিযোগ শুনতে। সেই অভাব অভিযোগ শোনার মাঝেই তিনি এই সেতু পেরোনোর চেষ্টা করেছিলেন। তার পারাপারের সময় তার সহকারী জলে পড়ে গেছিলেন। অর্থাৎ এই কাঠের সেতু নিয়েও বিস্তর অভিযোগ ছিল সাধারণ মানুষের। শাহজাহান বা পঞ্চায়েত বা কেউ কিচ্ছু করেননি। আর এই কাঠের সেতুর বদলে এবার আন্দোলনের জেরে যা হয়, বাঁশের সাঁকো তৈরি হচ্ছে। দেখুন, বাঁশের সাঁকো তৈরি হচ্ছে। মোটামুটিভাবে একদিনের মধ্যেই হয়তো এই বাঁশের সাঁকো তৈরি হয়ে যাবে। তারপরে স্থায়ী ব্রিজ করা হবে। স্থানীয়রা কি বলছেন দেখুন। এই আন্দোলনটা করার জন্য বিডিও সাহেব এসেছিলেন আমাদের এখানে। উনি এখানে এসে একটা দুর্ঘটনা ঘটে যায়। যাওয়ার ফলে উনি আমাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে এটাকে আমি ঠিক আছে আমি কমপ্লিট করে দেব। যার জন্য ইনি আজকের এই সেতুটা নির্মাণ করার জন্য, এখানে একটা পারাপার করার জন্য উনি একটা অস্থায়ী জন্য একটা করলেন। তারপরে এটাকে কি ব্যবস্থা নেয় উনি দেখুন। ব্রিজ করবে বলে এটা দাবি ছিল আপনাদের? হ্যাঁ, এটা আমাদের দাবি। যত তাড়াতাড়ি হয়, হ্যাঁ যত তাড়াতাড়ি হয় তত ভালো। কারণ আমাদের যত স্কুলের ছাত্র, ছোট ছোট বাচ্চারা পার হতে পারে না, ব্রিজটা করার কথা অনেক আগে, কিন্তু হয়নি। এখন হবে বলে গেছে। বাচ্চারা স্কুলে, অধিকাংশ বাচ্চা কি করবে, বাড়িতে বসে বসেই পড়ছে, ওপারে স্কুলে যেতে পারছে না। এবার তো হয়ে যাবে বলছে তো। হ্যাঁ, আপনাদের সামনেই তো বলে গেছেন বিডিও সাহেব। নিজে বিডিও সাহেবের আত্মসহায়ক, তিনি পড়ে গেলেন ওখান থেকে। এখন তো